ঝিঙে আলুর তরকারি এইভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা ঝিঙে আলুর তরকারি আপনাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। ঝিঙে আলুর তরকারি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের ভীষণই ভালো লেগেছে। আজকের ঝিঙে আলুর রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ, অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। আজকে ঝিঙের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে দেখুন এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরি খোসাটা ছাড়াবো না, পুরো খোসাটা ছাড়ালে কি হয়, একেবারে নরম হয়ে গলে যায়, তখন ঝিঙেগুলো খেতে ভালো লাগে না। এইভাবে যদি একটু শিরগুলো ফেলে দিয়ে একটু আধটু খোসা রেখে দেওয়া যায় তাহলে ঝিঙেগুলো একটু শক্ত থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে খেয়াল রাখবেন শিরগুলো যাতে একেবারেই না থাকে। শিরগুলো থাকলে শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। ঝিঙে আলুগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে আমি আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম, কেননা খোসা ছাড়ানোর পর অনেকটাই সবুজ খোসার অংশ গায়ে লেগে থাকে। কিন্তু এইভাবে কেটে নেওয়ার পর আর ধোবো না, কেননা ঝিঙে নরম সবজি, এমনিতেই জল ছেড়ে দেয়। যদি কাটার পরে ধোয়া হয় তাহলে আরও বেশি জল ছেড়ে দেবে রান্নার সময়। ঝিঙেগুলোকে দেখুন আমি প্রায় 2 ইঞ্চি অন্তর অন্তর এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙের যে মোটা অংশটা রয়েছে সেগুলো একটু এভাবে কেটে নেব মাঝখান দিয়ে, আর যেগুলো সরু সেগুলো গোটাই থেকে যাবে। সাথেই নিয়েছি একটা আলু। আলুটাকেও এইভাবে একটু পাতলা করে কাটবো যাতে ঝিঙের সঙ্গে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ঝিঙেগুলোকে প্রায় 2-3 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবেন, তাহলে ঝিঙের থেকে যে জলটা বের হবে সেটা সাথে সাথেই শুকিয়ে যাবে, ঝিঙেটা একটু ভাজা ভাজা হবে। আর লো ফ্লেমে ভাজলে অনেকটাই জল ছেড়ে দেবে, ঝিঙেটা একেবারে নরম হয়ে যাবে। আর এখানে কোনো রকম ঢাকা দেওয়া যাবে না, খোলা রেখেই এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন 2 মিনিট সময় নিয়ে ঝিঙেগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে তুলে রাখছি। ঝিঙেগুলোকে তুলে নিয়ে আরও 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে। আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন। কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে এই রেসিপিতে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট আলুগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই লাল করে ভাজতে হবে, তাহলে আলুগুলো খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম সামান্য পরিমাণে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণেই মশলা যোগ করেছি। এবার মশলাটাকেও একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, যেহেতু গুঁড়ো মশলা যোগ করেছি। এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিলাম একটা মশলা। কি মশলা যোগ করলাম সেটা ভিডিওর শেষেই পেয়ে যাবেন। মিক্সচারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার পুরো মশলাটাকে 4-5 মিনিট সময় নিয়ে একেবারে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন মশলাটাকে প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য অল্প পরিমাণেই তেল ছেড়েছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে।
একই সঙ্গে মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলার নিচে লেগে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে 1.5 বাটি মতো জল যোগ করে দিলাম। সব কিছু মিশিয়ে নেব, তবে এটা কিন্তু পাতলা ঝোল ভালো লাগবে না, একটু ঘন থকথকে হবে, তাহলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বড় চা চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। মিষ্টি একটু দিলে খেতে ভালো লাগবে, তবে মনে রাখবেন টমেটো সসের মধ্যে একটু মিষ্টি রয়েছে, সেই বুঝে স্বাদ অনুযায়ী দিতে হবে। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব, যাতে ঝিঙে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি, ঝিঙে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। যেই মশলাটা আমি যোগ করেছি তার মধ্যে রয়েছে 1 মুঠো চিনেবাদাম, এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। যখন চিনেবাদামটা 90% ভাজা হয়ে গেছে তখন আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তিল। এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি, আর বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়ে সাথে যোগ করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল আর একটা কাঁচা লঙ্কা। তারপর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম। এই মশলাটাই আমি যোগ করেছি। এভাবে রান্না করলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।